Hey everyone. So আমি আগে বলছিলাম যে অস্ট্রিয়াতে পড়াশোনা নিয়ে কথা বলবো। যে এখানে আসলে টিউশন ফি নাই, ইভেন টিউশন ফি অনেক কম। সো অস্ট্রিয়া খুবই ভালো একটা অপরচুনিটি হইতে পারে যারা ইউরোপে পড়াশোনা করতে চান তাদের জন্য। সো ফার্স্ট অফ অল দেখবো যে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আসলে কিভাবে অস্ট্রিয়াতে টিউশন ফিটা ওয়েভ আছে। আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ ভিয়েনা দিয়ে এক্সাম্পলটা দিব। সো আপনারা চাইলে অন্যান্য ইউনিভার্সিটি গুলাও দেখতে পারেন। সো ফার্স্ট অফ অল দেখি ওদের টিউশন ফি এন্ড স্কলারশিপের কি অবস্থা। ওকে, সেখানে যাওয়ার পরে জাস্ট ওদের টিউশন ফি আর স্টুডেন্ট ইউনিয়ন ফি এখানে গেলেই ইনফরমেশন পাওয়া যাবে। হাউ মাচ ডু আই হ্যাভ টু পে? সো এখানে যাওয়ার পরে um, এখানে কিছু ইনফরমেশন আছে, সিটিজেনশিপ ইইউ অর ইইএ অ্যান্ড সিটিজেনশিপ নন ইইউ। সো এটাতে যাওয়ার পরে এখানে দেখেন যে আপনি যদি নন ইইউ এর বাইরে হন তো ভিয়েনা ইউনিভার্সিটিতে আপনাকে স্টুডেন্ট ইউনিয়ন ফি দিতে হবে 26 ইউরো এবং টিউশন ফি বছরে মাত্র 726 ইউরো। সরি, এটা হচ্ছে পার সেমিস্টার, দ্যাট মিনস পার ইয়ার অ্যারাউন্ড 1600 ইউরো মতো, যেটা খুবই কম অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি লাইক ফিনল্যান্ডের কথা চিন্তা করলে সেখানের তুলনায়। এখন আসি যে টিউশন ফিটা বাংলাদেশিদের জন্য আসলে কিভাবে এক্সক্লুডেড। তারা হচ্ছে কাপল অফ অপশন দিয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে তারা টিউশন ফি দেওয়া লাগবে না সেই কান্ট্রিগুলো লিস্ট দিছে এবং এখানে দেখেন যে স্টুডেন্টস ফ্রম ডেজিগনেটেড ডেভেলপিং কান্ট্রিজ। সো এখানে বাংলাদেশও আছে, যে বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে বাই ডিফল্ট হচ্ছে আপনার টিউশন ফি যে 726 ইউরো, যেটা এটা হচ্ছে আপনাকে পে করা লাগবে না। মিন টাইম শুধুমাত্র আপনাকে স্টুডেন্ট ইউনিয়ন ফিটাই দেওয়া লাগবে, আর বাকি কোনো ফি আপনাকে পে করতে হচ্ছে না। এখন কথা হচ্ছে যে অ্যাপ্লিকেশন প্রসিজারটা আসলে কেমন। এটা হচ্ছে একটু কমপ্লেক্স। সো আমি একটু দেখি। ডিগ্রি প্রোগ্রামে যাওয়ার পরে লেটস সে আমি মাস্টার্স ডিগ্রি এক্সপ্লোর করব অ্যান্ড এখানে যাওয়ার পরে যে কোনো প্রোগ্রাম আপনি চুজ করতে পারেন, পার্টিকুলারলি যেগুলা ইংলিশ ডট মাস্টার্স প্রোগ্রাম। আমি যেটাতে যাব এটাতে আমি পড়তে চেয়েছিলাম কিন্তু আসলে হয় নাই, সেটা হচ্ছে ড্রাগ ডিসকভারি অ্যান্ড ডেভেলপমেন্ট। সো এখানে যাওয়ার পরে বেসিক কিছু ইনফরমেশন আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। অ্যান্ড হোয়াট এলস? ওকে, সো এখানে আসার পরে আপনি জাস্ট একটু স্ক্রল করে দেখতে পারেন। লেটস সে আপনি এখানে সিলেকশন প্রসিজারে গেলেন। যাওয়ার পরে এখানে হচ্ছে আপনার এই যে রিকোয়ার্ড হোয়াট এলস? ওকে, সো অ্যাপ্লিকেশন এন্ড অ্যাডমিশন প্রসিজার। সেখানে যাওয়ার পরে আপনি যখন দেখবেন যে ডিগ্রি প্রোগ্রাম ফ্রম অ্যানাদার ইউনিভার্সিটি, এটা দেখার পরে হচ্ছে আপনি একটু স্ক্রল করে নিচে আসলে যে রিকোয়ার্ড ডকুমেন্টস, কি কি ডকুমেন্টস আসলে আপনার লাগবে, এইখানে হচ্ছে এই যে এডুকেশনাল ডকুমেন্টস এন্ড লিগালাইজেশন, এইখানে যাইতে হবে। এখানে যাওয়ার পরে তাদের কিছু অপশন আছে যে ফুল ডিপ্লোম্যাটিক সার্টিফিকেশন লাগবে, অ্যাপোস্টাইল লাগবে নাকি অন্য কোনো কিছু, এবং এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কান্ট্রি ওয়াইজ। সো এখানে হচ্ছে আপনি নিচেই হাউ ডু মাই ডকুমেন্টস বিকাম সার্টিফাইড, এখানে বাংলাদেশে যাওয়ার পরে স্ক্রল করে এই যে বাংলাদেশে হচ্ছে ফুল ডিপ্লোম্যাটিক সার্টিফিকেশন লাগবে। সো এটা কিভাবে করা যায়, এখানে যাওয়ার পরে তারা বেসিক কিছু ইনফরমেশন দিছে। সো এখানে 3 নাম্বার অপশন যেটা, প্রেজেন্ট ইউর ডকুমেন্ট টু দ্য অস্ট্রিয়ান রিপ্রেজেন্টেটিভ অথরিটিস। সো বাংলাদেশে অস্ট্রিয়ান রিপ্রেজেন্টেটিভ অথরিটি আছে কিনা সেটা আপনাদেরকে দেখতে হবে। দেখে যদি থেকে থাকে তাহলে হচ্ছে যে তাদের কাছে ডকুমেন্ট দিতে হবে। সো এটা and এটা এখানে যাওয়ার পরে এই যে এরা আছে, এদের অফিস লোকেশন এইখানে, এবং এরা হচ্ছে পারমিশন টু লিগালাইজ। সো আপনার ডকুমেন্ট হচ্ছে ওরা লিগালাইজ করবে। এখন এটার প্রসিজারটা কি? প্রসিজার হচ্ছে আপনার ফার্স্ট অফ অল আপনার ডকুমেন্টস গুলা ইউনিভার্সিটি থেকে অ্যাটাচ করাইতে হবে। এরপরে এডুকেশন অ্যান্ড ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাচ করাইতে হবে এবং ওই ডকুমেন্টস গুলা নিয়ে এদের কাছে জমা দিতে হবে। দিলে এরা হচ্ছে আপনার ডকুমেন্টস গুলা অ্যাটাচ করে দিবে। দেওয়ার পরে এটা দিয়ে হচ্ছে আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে হবে, এটাই। এবং আই গেস আদার্স যে ইউনিভার্সিটি গুলো আছে আম, সেইগুলা হচ্ছে যে আপনার কি বলে সেগুলা হচ্ছে ওদের আম, অন্যান্য ইউনিভার্সিটি যারা ওরাও সিমিলারলি অ্যাকসেপ্ট করবে। সো এটাই। সো আই মিন এই ভিডিওর মূল থিম হচ্ছে যে অস্ট্রিয়া খুব ভালো একটা অপশন হতে পারে আপনাদের জন্য, যেহেতু সেখানে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য টিউশন ফি ওয়েভ আছে, ইভেন সেখানে টিউশন ফি অনেক কম।
জাস্ট এখানে প্রবলেমটা হচ্ছে ডকুমেন্ট অ্যাটাস্টেশন নিয়ে। সো আপনাদেরকে ওই ডকুমেন্ট গুলা প্রপারলি অ্যাটাস্ট করায়ে তারপরে হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, এবং এদের অ্যাপ্লিকেশন কিন্তু মোটামুটি মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত চলে। ইভেন ইউনিভার্সিটি ওয়াইজ মোস্ট প্রবাবলি এটা ভ্যারি করতে পারে। আমার অন্যান্য ইউনিভার্সিটি নিয়ে আইডিয়া নাই, বাট ভিএনআই ইউনিভার্সিটিতে এরকম হয়ে থাকে। ওদের ইউজুয়ালি দেখা যায় যে মার্চের শুরু হয়ে এপ্রিলের ফার্স্ট উইক পর্যন্ত চলে। সো এতটুকু আজকে। আপনাদের যদি এটা নিয়ে কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি আনসার দেওয়ার ট্রাই করব।